হ্যালো স্টুডেন্ট, আবারও একটি স্কুল নিয়ে চলে এসেছি লাইফ সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 2 ক্লাস 10 মাধ্যমিক 2026-এর জন্য। তো বিভাগ কয়ের কোশ্চেনগুলো দেখে নাও, অ্যান্সারগুলো আমি বলে যাচ্ছি। 1.1 এর ঘ, 1.2 হচ্ছে খ, 1.3 হচ্ছে খ, 1.4 হচ্ছে গ, 1.5 হচ্ছে ক, 1.6 হচ্ছে গ, 1.7 হচ্ছে গ, 1.8 হচ্ছে ক, 1.9 হচ্ছে খ, 1.10 হচ্ছে খ, 1.11 হচ্ছে ক, 1.12 হচ্ছে ক, 1.13 হচ্ছে ক, 1.14 হচ্ছে ক, 1.15 হচ্ছে জেএফএম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। হয়েছে, এই ছিল এমসিকিউ। এবার দেখো বিভাগ খ। বিভাগ খতে দেওয়া আছে, দেখো আলো উষ্ণতার উভয় প্রভাবে উদ্ভিদ অঙ্গে ন্যাস্টিক চলন দেখা যায়। কি চলন দেখা যায়? ন্যাস্টিক চলন দেখা যায়। 2.2 দেখো অ্যাডিনিন একটি পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। অ্যাডিনিন একটি পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। হেটেরোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় না। বিজ্ঞানী সিডনি ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার থেকে প্রাচীন পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টি হয়েছিল, মাইক্রোস্ফিয়ার থেকে হয়েছে। 2.5 দেখো রাজ্য সরকার আইন দ্বারা পরিচালিত একটি ইনস্টিটিউট সংরক্ষণের ব্যবস্থা হলো জাতীয় উদ্যান বা অভয়ারণ্য। কচুরিপানায় কিসের সাহায্যে পরাগযোগ ঘটে? জলের সাহায্যে পরাগযোগ ঘটে, জল পরাগী। 2.7 দেখো ডিম্বাশয়ের পিত্তগ্রন্থি থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়, এটা মিথ্যে। সিওনোস্টক দাবাকরণে ব্যবহৃত হয়, এটা মিথ্যে। 2.9 দেখো হিমোফিলিয়া রোগে রক্তঞ্জন ব্যাহত হয়, এটা সত্য। পায়রার দেহে সাতজোড়া বায়ুথলি উপস্থিত, এটা মিথ্যে। নাইট্রোব্যাক্টার নামক ব্যাকটেরিয়া নাইট্রেট যৌগকে নাইট্রেটে পরিণত করে, এটা সত্য। বঙ্গোদ্দূষক জীব বিবর্তনের জন্য যায়, এটা হচ্ছে মিথ্যে। বোঝা গেল? এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ বি স্তম্ভে বলেছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ। ট্রপিক চলন নিয়ন্ত্রণ হচ্ছে অক্সিন, অপশন ও। বয়সন্ধি হচ্ছে অপশন ক, প্রাক্ষবিক বিকাশ। টেস্ট কোষ হচ্ছে অপশন খ, 1:1। যোগ্যতমের উদ্বর্তন হচ্ছে অপশন ঘ, ডারউইন। ক্যান্সার হচ্ছে অঙ্কোজিন, অপশন গ। গ্যাসীয় হরমোন হচ্ছে অপশন ছ, ইথিলিন। বোঝা গেল? এবার দেখো বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে বহিঃকর্ণের পেশি, বহিঃকর্ণের পেশি হচ্ছে সচল অঙ্গ। এছাড়া কোক্সিস, মধ্যকর্ণ অস্থি, অ্যাপেন্ডিক্স এগুলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, এটা হচ্ছে সচল। তাহলে বহিঃকর্ণের পেশি হবে সঠিক উত্তর। সোয়ান কোষ কি? সোয়ান কোষ হলো এক প্রকার নিউরোগ্লিয়া কোষ, যা পেরিফেরাল স্নায়ুতন্ত্রে নিউরনগুলির অ্যাকশনকে আবৃত করে মায়োলিন শীথ গঠন করে। তাহলে সোয়ান কোষ কি হলো? সোয়ান কোষ হলো এক প্রকার নিউরোগ্লিয়া কোষ, যা পেরিফেরাল স্নায়ুতন্ত্রের নিউরনগুলি অ্যাকশনকে আবৃত করে মায়োলিন শীথ গঠন করে। বোঝা গেল? এবার দেখো পতঙ্গ পরাগী এন্টোমোফিলি, বায়ু পরাগী হচ্ছে অ্যানিমোফিলি। বোঝা গেল? দেখো 2.22 যে কোশ্চেনটা রয়েছে সেটি দেওয়া আছে। দেখো কোনো উদ্ভিদের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা 48। শস্য নিউক্লিয়াস বলতে 3n সমান 48 বলা হয়েছে। ওখানে মূলের কোষ হচ্ছে 2n আর পরাগধানী হচ্ছে n। 2n হচ্ছে ডিপ্লয়েড, n পরাগধানী হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতি। তাহলে ক্রোমোজোম সংখ্যা কত হবে? তাহলে 3n সমান 48 হলে n সমান কত হচ্ছে? 48/3, 16×3 48, তাহলে 16 হচ্ছে n। তাহলে মূলের কোষ হবে কত? 2n, 2 × 16 32, আর পরাগধানী হচ্ছে n সমান কত হলো? 16। তাহলে বোঝা গেল? তাহলে মূলের কোষ হচ্ছে 32 ক্রোমোজোম হবে, আর পরাগধানীতে হচ্ছে 16টি। বুঝতে পারলে? এবার দেখো 2.23 বলেছে হেপাটোমেগালি কি? হেপাটোমেগালি হচ্ছে যকৃতের অস্বাভাবিক বৃদ্ধিকে আমরা কি বলবো? হেপাটোমেগালি। হয়েছে। 2.24 দেখো ধোঁয়াশা কাকে বলে? ধোঁয়া ও কুয়াশার মিশ্রণে গঠিত এক প্রকার বায়ু দূষণ, যা দৃশ্যমানতা হ্রাস করে এবং শ্বাসকষ্টের কারণ হয়ে থাকে। একে আমরা কি বলবো? ধোঁয়াশা। তাহলে ধোঁয়াশা হচ্ছে ধোঁয়া ও কুয়াশার মিশ্রণে গঠিত এক প্রকার বায়ু দূষণ, যা দৃশ্যমানতা হ্রাস করে এবং শ্বাসকষ্টের কারণ হয়ে থাকে। এটাকে আমরা কি বলবো? ধোঁয়াশা। 2.25 দেখো তিনটি একটি বিষয়ের অপর অন্তর্গত, এখানে সচল সন্ধি হবে সঠিক উত্তর। আর ভারতের একটি কুমির সংরক্ষণ প্রকল্পের নাম হচ্ছে ভিতরকণিকা। কোথায়? ভিতরকণিকা। নেক্সট দেখো বিভাগ গ। বিভাগ গতে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য দেখে না, এটা প্রত্যেকবারই পরীক্ষা দিয়ে থাকে। সম্পূর্ণভাবে উত্তরগুলো দেওয়া আছে। এবার দেখো কয়েকটি হরমোনের কাজ দেওয়া আছে। গ্রাফিয়ান ফলিকল সৃষ্টি,
প্রদত্ত কাজগুলির সঙ্গে সম্পর্কিত প্রাণী হরমোনের নাম। গ্রাফিয়ান ফলিকল সৃষ্টি হয়েছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। দুরব সংবর্ধন নালিকা জলের পুনঃশোষণ হচ্ছে এডিএইচ বা ভেসোপ্রেসিন। নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুগাত্রের ওপর এটা হচ্ছে প্রোজেস্টেরন। বিএমআর নিয়ন্ত্রণ হচ্ছে থাইরক্সিন। নেক্সট দেখো মায়োপিয়া হলে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহারের কারণ কি? মায়োপিয়া হচ্ছে নিকট দৃষ্টি, যা দূরের বস্তু ঝাপসা দেখা যায় এবং কাছের বস্তুকে ভালোভাবে দেখা যায় হয়েছে। এবার দেখো অ্যাবডাক্টর ও অ্যাডাক্টর পেশি কি, এটা তোমরা বইতেও পেয়ে যাবে। অ্যাবডাক্টর অ্যাডাক্টর পেশি উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে, এটা এবারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, টেস্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে? ইতর পরাগযোগ একটি অনিশ্চিত প্রক্রিয়া কিন্তু অভিব্যক্তির সহায়ক, এটি ব্যাখ্যা করো। সম্পূর্ণ দেওয়া আছে হয়েছে, স্ক্রিনশট মেরে রাখবে প্রত্যেকটি উত্তর। মাইক্রোপ্রোপাগেশনের সম্পর্কিত শব্দটি এমব্রয়েড এবং প্লান্টল্যান্ড, এটা তোমরা সহায়িকাতে পেয়ে যাবে। নেক্সট দেখো 3.8 মটর গাছের স্বাধীন বিন্যাস সূত্র প্রতিষ্ঠার জন্য মেন্ডেলের নির্বাচিত ফল ও বীজের বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে ফলের আকৃতি হচ্ছে স্ফীত বা কুঞ্চিত, বীজের রং হচ্ছে হলুদ বা সবুজ। 3.9 দেখো সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F2 জনিত মেন্ডেলের প্রথম সূত্র বিচিত একটি ক্রসের মাধ্যমে দেখাও। তাহলে সন্ধ্যামালতী ফুল হচ্ছে বলে দিচ্ছি আর আর, তার সঙ্গে হচ্ছে স্মল আর। তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল হচ্ছে লাল, এটা হচ্ছে সাদা ফুল, ওখান থেকে কি হবে একটি আর ক্যাপিটাল আর একটি স্মল আর, তাহলে এখানে কি হচ্ছে গোলাপি ফুল উৎপন্ন করছে F1 জনিতে। তাহলে F2 জনিত চেকার বোর্ড কি হচ্ছে, তাহলে কি হচ্ছে F2 জনিত চেকার বোর্ড হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর। তাহলে কি হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, লাল ফুল একটি, গোলাপি ফুল দুটি এবং সাদা ফুল একটি। তাহলে 1:2:1। এর ফিনোটাইপ হচ্ছে 1:2:1 এবং জিনোটাইপও 1:2:1। তাই অসম্পূর্ণ প্রকারতার ক্ষেত্রে ফিনোটাইপ জিনোটাইপ একই হয়ে থাকে 1:2:1। তাহলে বোঝা গেল। আর যা মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত থেকে ভিন্ন কেন, মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাতে 3:1 ছিল, যারা F2 জনিতে উৎপন্ন হয়েছিল, এখানে 1:2:1 হয়েছে। এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের সাধারণ বৈশিষ্ট্য। মেরুদণ্ডী প্রাণী হৃৎপিণ্ডের তুলনামূলক ভ্রূণ সংস্থান কত, এটা পেয়ে যাবে তোমরা, ওখানে দেওয়া আছে বইতে। ল্যামার্কের মতে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কিভাবে করছে, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারে অপব্যবহারের সূত্র, বিলুপ্ত হয়ে যাচ্ছে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এগুলো দেওয়া আছে। এবার দেখো চিম্পাঞ্জি খাদ্য সংক্রান্ত সমস্যার সমাধান, ওই ঢিপিতে খাঁটি ঢুকিয়ে ওই পোকাগুলোকে শিকার করা, এছাড়াও কি হয় বাদামের খোলা ভেঙে বাদাম খাওয়া, এইসব জিনিসগুলো আছে শিম্পাঞ্জি সমস্যা সমাধান। অ্যামানিফিকেশনের সঙ্গে সম্পর্কিত অণুজীব সহগুলো আছে ব্যাকটেরিয়া, ছত্রাক, যেগুলো বিয়োজক যেগুলো বলা আছে, প্রোটিন বিয়োজন, অ্যামাইনো অ্যাসিড বিয়োজন, এগুলো হচ্ছে কি অ্যামোনিয়াফিকেশন অণুজীবের সঙ্গে বিক্রিয়া। প্যান কি, প্যান হচ্ছে একটি গৌণ বায়ুদূষক, আমরা জানি পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট যেটি বলা হয়। প্রাকৃতিক জলাভূমির গুরুত্ব হচ্ছে, প্রকৃতির জলাভূমি হচ্ছে বিল, হাওর, পুকুর ইত্যাদি হচ্ছে আমাদের জলাভূমিগুলো পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে জলাভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জল পরিশোধনের ক্ষেত্রে, বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, ভূগর্ভস্থ জলের পুনর্ভরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখো দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট ঘোষণা করার শর্ত। একটি অঞ্চলে জীববৈচিত্র্য হটস্পট হিসেবে ঘোষণা করার জন্য প্রধান দুটি শর্ত বিবেচনা করতে হয়। একটি হচ্ছে কি স্থানিকতা, আর একটি হচ্ছে বাসস্থানের ক্ষতি, হ্যাবিটেট লস যেটাকে বলা হচ্ছে। তাহলে বোঝা গেল, এই ছিল মডেল কোশ্চেন পেপার 2 এর সমস্ত বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ এর অ্যান্সার। তো এই মডেল কোশ্চেন পেপার শেষ হয়ে যাওয়ার পরে, প্রত্যেকটি ভলিউম 2 এর 2 মার্কগুলো শেষ হয়ে যাওয়ার পরে, তোমাদের অক্টোবরের 15 তারিখ থেকে তোমাদের টেস্ট এক্সামিনেশনের সাজেশন এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে সাজেশনগুলো সবার আগে পেতে পারো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে শেয়ার করে রাখো বন্ধুদের সঙ্গে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।